রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর। এই পুকুরে আজকে পাশের কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটি বৈকাল 4টের সময় ভিডিওটি করা হয়েছে। এই পুকুরটি আর একদিন চলবে। পুকুরের নিয়মাবলী যা ছিল তাই থাকছে। যারা যাবেন তারা অবশ্যই একটু খোঁজ খবর নিয়ে কমিটির সঙ্গে কথা বলে তারপর যাবেন। এছাড়া কমিটির বক্তব্য আমি ভিডিওর শেষে তুলে ধরেছি, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। শিকারী বন্ধুরা কেমন কি মাছ পেয়েছে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর আগামী দিন যদি আমি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। হ্যাঁ, ওদিকে ছাওয়া আছে, ওদিকটা পরে হবে। আচ্ছা, চলে এসেছি এবার 5 নম্বর না 6 নম্বর সিট। 4 নম্বর 4 দীপুদা মোটামুটি 4, 5, 6 নিয়ে বসেছে আর কি। 6 নম্বর সিটে দীপুদা একটু আগে বড় মাছ মনে হয় মিস করেছিল, তারপরে একটা মাছ উঠলো, দুটো বড় মাছ নষ্ট হয়েছে আজকে। তারপরে এখনও চেষ্টা চলছে, দেখা যাক জালে কিরম কি মাছটা রয়েছে। এই দীপুদা সিটে কি লোক কম নাকি? কজন আছো? মাছ বেশি। দুজন। আমি কালকে আবার মাছ ধরবো। আচ্ছা, কালকে আবার কোথায়? ওখানে এটা হচ্ছে শিয়াখালা শিপতিপুর নতুন পুকুর। আর এটা দিব চিয়ার ভাঙাটা কেমন হয়েছে বলেন? কোনটা? ও, একটু মাছটা দেখিয়ে দাও। কোনটা? ওখানে হিরণ্যগ্রামে চিয়ার ভাঙা। ওই জালটা দেখো, ওই জালটা দেখাতে হবে। লোকেরটা, হ্যাঁ। জাল অনেক বড়, বিপুদার জাল। 4 নাম্বার সিট। যা হেভি নড়ে। মাছটা দেখি, এটা একটু তোলা দেখি, একটু সাইজে আছে মনে হচ্ছে এটা। হ্যাঁ, এটা লাস্ট। হ্যাঁ, মাছটা দুটো জাল ভরেছি। 5-6টার মতো মাছ আছে। হ্যাঁ, ওটা দেখাতে হবে না, ওটা দেখালে অসুবিধা আছে। হ্যাঁ, বাপ রে বাপ, একদম। ও, কোনো অসুবিধা নেই, সব হাফ হাফ ধরবেন, অসুবিধা কি আছে? আচ্ছা, বেলা 12:15 এসছে। আপনার সেটা একটু দেখে নেবো হ্যাঁ। কিরকম মাছটা আছে। হাফ শিকারি, হাফ শিকারি দেখতে পাচ্ছেন। এই হাফ বেলায় ধরেছে দাদা। ভালো সাইজের মির্গেল আছে কিছু। মির্গেল 1, 2, 3, 3টে মির্গেল তো দেখতেই পাচ্ছি। এটাও এটা কাদের জাল? এটা কাদের জাল? এটা ও বেরিয়ে চলে যেতে চাইছে। তো যাই হোক, দেখে নি, পরে জানতে পেরে যাবো, বলবে ঘাটের কাছে আছে। একবার যখন এসে দেখো। ওটা আমাদের জালে আমি দেখাতে পারবো। এটা কত নম্বরের জাল? এটা 9 নম্বরের জাল। একটু আমরা দেখে নিয়ে আসছি জাল একটু ধরে। ওটা হচ্ছে যা লাইভ টাইপ পাবো না তো। লাইভ করে দিচ্ছি তো। দুটো হাত, 3টে হাত দরকার তোমার তাহলে। 3টে হাত ধরে। হ্যাঁ, একটা মাছের মাথায় চোট আছে এইটুকু বলতে পারি। আচ্ছা, এটা 9 নম্বর। একটা মাছের মাথায় চোট আছে, 9 নাম্বার সিট। 5-7টা মাছ আছে, একটা বড় আছে সাইজে। হ্যাঁ, বড় মাছটা চোট আছে। মাথায় চোট আছে। এটা হবে মোটামুটি 3.5 হবে মোটামুটি। হুম, 9 নম্বর সিটে। মাছ টোপ ফেলেছে বোধ হয়, এই জন্য 9 নাম্বার সিট। হ্যাঁ, দেখে নিয়ে এসেছি। একটা অসুস্থ মাছ আছে, দেখেছি। মানে বিরাট বিরাট মাছ, 4000 টাকা পুকুরে 500 কিলো করে মাছ। রোদের মধ্যেই বসে। উফ, ছাতা নিয়ে আসেননি আপনারা? হ্যাঁ, ছাতা না নেই? না, ছাতা নিয়ে আসা হয়নি, রোদ মেঘলা ছিল তো। হ্যাঁ, আজকে সকাল থেকে মেঘলা ছিল, বেলায় রোদ দুটো ওই জন্য উঠেছে। ছাতা নিয়ে আসা হয়নি। তাই মাছ খায়নি, হুম, আর খেয়েছে। সরঞ্জাম মিক্স ফেলছে, সুজি খোল মিক্স আছে এই যে। আর এখানে সুজি মাখছে, 10 নম্বর না সিট। মাখা চলছে। 10 নম্বর সিট। 10 সুজি মাখা চলছে, হাতে কিন্তু সময় কম, 1 ঘন্টার মতো রয়েছে। সুজি কি লাগবে সেটা চাষ করতে। যাই হোক,
শিকারিদের দেখালাম, এবার শিকারিদের মাছগুলো দেখিয়ে দেবো। অনেক মাছগুলো দেখো না, তুমি একটু দেখো 10 নম্বরে একটু মাছটা দেখিয়ে দেবো। নেটটা বিশাল বড়, নেটটা বিশাল বড়। দাদা আমাদের মাছ দেখাচ্ছে নাকি, এই যে তাহলে ওদিকেই যেতে হবে। হ্যাঁ ঠিক আছে, দুটো স্ট্যান্ডার্ড সাইজ আছে, ঠিক আছে। 9 ওখানে দেখেছি, 10 এটা 11। 11 একটা ব্রিগেড জাতীয় কিছু আছে, ব্রিগেড আছে না? তাই তো উচিত নয়, একদম উচিত নয়, আমাদের পরিচিত শিকারি। একদম উচিত নয় জানা। ম্যাক্সিমামটাই খোল, 80% খোল। হ্যাঁ ভালো, ভালো তো। 11 নম্বরে দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত শিকারি। দেখা যাক কিরকম কি মাছটা হয়েছে। শুতে যাবা? না টোপ গাঁচ্ছে তো। হ্যাঁ দেখছি। 11 নম্বরে ব্রিগেড জাল আছে। দেখাচ্ছি। এখন বাজে অলমোস্ট 4:05। ব্রিগেডও আছে, মাছটা বেশি আছে। এদিক ওদিক খড়ি ছিটি রয়েছে কিন্তু। হ্যাঁ ওটা 12 নম্বর সিট বলে, 12। খুব খারাপ হয়নি। রুই একটা বড় আছে, হ্যাঁ রুই বড়, দুটো স্ট্যান্ডার্ড, দুটো তিনটে না বিয়ে দিন। এই নেগুল কাতলা সবই রয়েছে। ব্রিগেড কাউকে বাদ দেয়নি। আবার এসেছে, ছাড়বে না, গেলেই মারবে। একদম আছলা রেডি আছে, যদি মাছ না পান তাহলে এগুলো নিয়ে যাবেন, আর মাছ পেলে মালিককে দিয়ে যাবেন। রোববার চলবে তাই তো? শনিবার। শনিবার চলবে, তাহলে বন্ধ হয়ে যাবে। হুম। একদম দেখতে পাচ্ছেন পুরো ঝাড়। এক দুই, এটা হচ্ছে পনের সিট। 16 নম্বর না 15 নম্বর। কেজি 30 মাছ ধরেছে, সবাই মিলে ভাগাভাগি করে নিতে পারবে। বাহ, তাহলে তাহলে ঠিক আছে, জালটা দেখে নি কোথায় গেল। তাহলে ঠিক আছে। মাত্র এই যে 16 নম্বর মাছ। হ্যাঁ গুনতিতে একটা করে হবে, ওজনে বলতে পারবো না। বুঝলে সব একটা করে নিয়ে বসে। দাদা দেখছেন এখন চেষ্টা করে। এই যে মেম্বার কিন্তু যতজন আছে গুনতিতে ততগুলো মাছ হয়ে গেছে। হ্যাঁ 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 ব্ল্যাক। তারপরে এটা, হ্যাঁ এই তো বঙ্কাদা বসে আছে, আর এই টোপ যাচ্ছে। দাদা সিট নম্বর মনে হয় 18 না 19। বঙ্কাদা দর্শক 19 নম্বর। 19 নম্বর। 19 নম্বরের শিকারীদের দেখালাম। এবার এই দেখো যে 19-এর নেট দেখবো। দেখেন খুদে শিকারি বসে আছে কোইলের সামনে। একবার একটু দিকে তাকা, দেখতে পাচ্ছেন বড় শিকারি বসে আছে। হাইলাইট টানলে চোখে নিয়ে চলে যাবে। একদম বলে ধরবো বলেই বসেছি, খবাক করে ধরবো। হয়েছে কিছু না, হয়নি। 19 নম্বর সিট, অনেক নিচে জাল। মাছ আর এদিকে বঙ্কাদা দর্শক আছে, আরো অনেক, না ওপাশে সিটও আছে ওপরে একটা। আনলাম সবাই দর্শক বসে আছে হয়তো। হ্যাঁ এইবারে এটাই অজয়দা ছিল আগের দিন। 21 নম্বর সিটে শিকারীদের দেখতে পাচ্ছেন আচ্ছা সেই বসে। তাদের মাছ কিছু হয়েছে? আচ্ছা দুটো হয়েছে। দুটো হয়েছে কি কাতলা নাকি? কাতলাই তো মনে হয়, কাতলাই হয়েছে দুটো। কাতলা হয়েছে দুটো। দেখতে পাচ্ছেন ওই নিচে নিচে, একদম নিচে। না কাতলা হয়েছে। হতে পারে। এর আগের দিন যা দেখে গেছেন উনি, বাপরে বাপ। কিন্তু
চক্কালি কাবড়ি যাওয়া ভালো কত হচ্ছে তাদের দেখালাম 23 নম্বর সিট আমাদের মাছ এই যে দেখালাম। পাঙাশটা আটকে গেছে, দুটো আছে পাঙাশ। পাঙাশটা ওখানেই ফেসে পাশের নেটটাও টেনে দেবেন তাহলে একটু। তাহলে 1 টাকা কম নিচ্ছে না, আবার গরম দিয়ে কথা মধ্যে হয় পেলো নাহলে উঠে চলে যাবে। 50-60 টাকা করে সব মাঝিয়ে রেখে দিয়েছে। ওই পাশেরটা একটু হালকা করে টেনে দেওয়া দেখি। এটা হচ্ছে 21 নম্বরের জাল, তখন দেখালাম। হুম। ভালো করে একবার দেখিয়েও দিচ্ছি আপনাদেরকে। বলবে কিন্তু আমি নিজে আমি দেখবো সব রয়েছে তো, তো লাইভ সব থাকবে। চলছে, হ্যাঁ, ব্যাস। এ তো লাইভ চলছে। এই দেখুন অলরেডি আমাদের 19 জন দেখছে এখন। 19 নম্বর সিটের মাছ মাছ হয়েছে ওই গোটা চারেক দুটো বলা সাইজের যায়, মাছ আছে। 5টা, আর দুটো যেগুলো আছে সাইজের মধ্যে আসবে না। ঠিক আছে, খেয়াল করিনি। নামিয়ে দিন। থাক। না, না, না। 21 নম্বরে মোটামুটি 4-5টা মতো মাছ হয়েছে, তবে দুটো সাইজ এরাই আছে। না। হুম, শনিবারে সব 5 টাকা করে 5 টাকা করে চুপড়ে যায়নি। ম্যাক্সিমাম সেই রকম 5 গাছাই 4 গাছে কি 5। বলছে হতেই পারে না, শুধু প্রথম দিন কি জানি? 5,000 টাকা। কি যে জল? আম- আর প্রতিদিন আমি আসছি। মাছ এর আগের দিন মাছ খেয়েছে পূর্ব পশ্চিম পাড়। চব্বিশ, এটা 24, 24 নম্বর সিট, ডাইরেক্ট 24, 25-এ তুমি দাঁড়িয়ে আছো, 26-এ ওনারা বসে আছেন। দেখতে পাচ্ছেন। আচ্ছা, ওনাদের মাছ কিরকম কি হয়েছে? কোন দিকে মাছ? সব ওইদিকে, সব মাছের ওদিকে। আচ্ছা, শিকারিকে দেখিয়ে দিলাম, এবার জাল দেখাবো। এবার এদিকে শিখাই দেখিয়ে দিই। আর এখানে আমাদের মল্লিকবাবুকেও দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে। অনেকদিন বসছেন এখানে। কদিন হলো এখানে বসছেন? 3 দিন 3 আজকে দিন আমি। বসছেন মল্লিকদা। দেখতে পাচ্ছেন শিকারি দেখালাম। হুম। আমাদের মাছগুলো একবারে দেখিয়ে দেবো, পরপর দুটো সিটের মাছ। না না, এইখানে আমরা দিয়ে দিয়েছি ওকে। দুটো মাছ আছে আমাদের জালে। বেচে দিয়েছেন। হ্যাঁ, ওকে দুটো মাছ, ওকে কতটা মাছ তিনটে বেচলেন? বেচে দিয়েছি। আচ্ছা। 3টে মাছে 4 কেজি বেচেছি, 3টে মাছে 4 কিলো। 4 কিলো বেচে দিয়েছি। আর দুটো মাছ রেখে দিয়েছি। একটা মিরগেল বা গ্লাস কাপ আছে মনে হয়। না, গ্লাস কাপ নেই, এটা মিরগেল আছে, মিরগেল, রুই আছে। একটা মিরগেল, একটা রুই আছে, দুটোই দারুণ সাইজের আছে। একটা মিল, একটা রুই, দুটো আছে, আর দুটো বেঁচে দিয়েছি। 3টে বেচেছে। ব্যাস। এই যে বাকি মাঝখানে শর্ট ছিল এখানে। আর শর্ট হয়নি। না, 10টার পর থেকে শর্ট পাইনি। আচ্ছা, যাওয়া তো সকালবেলায় হয়েছে, যা হয়েছে সকাল 10টার মধ্যে। যতক্ষণ মেঘলা ছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, 25 নম্বরে 24 নম্বরের জালটাকে দেখাবে, এটা তো সমস্যা। মাছ নিজেই দেখাচ্ছে। আর নিজেকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনারা দেখে নিন একটু। ও দেখাচ্ছে, আপনারাও দেখুন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটু ক্লোজে আপনারা দেখাচ্ছি, পড়ে না যায় জলে, বা সেটা চাষের কথা। এনাদের মাছ পড়ে গেলে 1 2 3 4 5 6, ছোটোখাটো মিলিয়ে 6টা আছে। মাছ দেখুন, এই যে ছোটোখাটো মিলিয়ে 6টা। যে আমি উঠেছি আর কি। ঠিক আছে, চল এই হচ্ছে আপনাদের এটা নাবিয়ে দাও মাছটা। নাম না দেখেন। ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি শিয়াখালা শ্রীপতিপুর নতুন পুকুর। এই পুকুরটায় এসেছি, আর এই পুকুর পরিচালনার দায়িত্বে ইনি আছেন ডাকুদা। উনি আমাদের সঙ্গেই রয়েছেন। তো এই পুকুরটা আর এর পরে কবে থেকে, মানে কতদিন চলছে আর কতদিন কবে আবার খুলবে এটা আবার? আর একটা ডেট দ্বারা চলবে আগামী শনিবার, আচ্ছা মানে হচ্ছে 11 তারিখ হয়ে পুকুরটা আপাতত বন্ধ থাকবে। আচ্ছা পুকুরে আবার নতুন করে মাছ ঢোকানো হবে, নতুন করে একটু ট্রিটমেন্ট করব, দিয়ে তারপর পুকুরটা আবার ইলেকশন বাদ খোলা হবে। আচ্ছা, তখন মানে আগামী 11 তারিখে এটা আবার মানে 11 তারিখে শনিবারটা চলবে, last। হ্যাঁ, শনিবার চলবে। শনিবার লাস্ট। তারপরে বন্ধ রেখে কিছু মাছ ফাছ দিয়ে ট্রিটমেন্ট করে হ্যাঁ। তারপরে আবার ভোটের পরে খোলা হবে। হ্যাঁ, তারপরে তো এটাই বলুন, পাস কি কিছু কমেছে নাকি যা আছে তাই না, থাকবে? পাস মূল্য 4000 টাকায় আচ্ছা। আগামী শনিবার হয়ে পুকুরটি বন্ধ থাকবে। আজকে নিয়ে 4 দিন চলছে। আজকে সকালবেলা ওয়েদার খুব খারাপ ছিল, খারাপ ওয়েদারে ভালো মাছ খাচ্ছিল। আচ্ছা। ওয়েদারটা রোদ্দুর করে যেতে মাছ কাটা কমে গেছে, আচ্ছা, কম বেশি মাছ খেয়েছে। আবার আগামী শনিবারই লাস্ট, শনিবার হয়ে পুকুরটা আপাতত বন্ধ থাকবে। ঠিক আছে, ধন্যবাদ ডাকুদা।